হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। প্রথমে ফুলকপিগুলোকে সুন্দর করে ধুয়ে একটু গরম জলের মধ্যে একটু নুন দিয়ে ফুলকপিগুলোকে সামান্য 2 মিনিট ভাবিয়ে নেব। ওই একটু নুন দিয়ে দিলাম, ঠিক আছে? আজকের আমি করব দই ফুলকপি। এবার ফুলকপিটা ঠিক 2 মিনিট ভাবাবো। এবার একটা পাত্রের মধ্যে 2 চামচ টক দই নিয়ে নিলাম, একটু ফেটিয়ে নিলাম টক দইটা। তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিলাম 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, ঠিক আছে? এবার গুঁড়ো মশলাগুলো দেবো। 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে ওই ফ্যাটানো টক দই কাঁচা লঙ্কা আদা বাটা যেটা আছে সেটার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নেব। আবারও মনে হলো একটু আদা রসুন বাটা, রসুন নেই কিন্তু, হ্যাঁ, আদা কাঁচা লঙ্কা, এটা নিরামিষ। আদা কাঁচা লঙ্কা বাটা আর একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। নিয়ে সামান্য একটু কাসৌরি মেথি, রোস্টেড কাসৌরি মেথি দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। এটা কিন্তু পেঁয়াজ রসুন কিচ্ছু পড়বে না, একদম নিরামিষ। ভীষণ টেস্টি হয়, লুচি রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। এবার ওই ভাবানো ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর ওই যে টক দই যেটার মধ্যে ফেটিয়েছিলাম সেইটার মধ্যে একটুখানি জল এর মধ্যে দিয়ে রেখে দিলাম, ওই, ঠিক আছে? দিয়ে ভালো করে এবার কপিটাকে ভালো করে মাখিয়ে নেব। কপিটাকে মাখিয়ে নিয়ে চলে আসলাম। এবার কিছুটা কড়াইশুঁটি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে এই আধ ঘন্টা মতন ম্যারিনেশনে রাখবো। ভালো করে মাখিয়ে আধ ঘন্টা ম্যারিনেশনে রাখবো। এবার আধ ঘন্টা বাদে চলে এলাম। এটা কিন্তু সাদা তেলে হবে। সাদা তেলের মধ্যে ওই আস্ত জিরে আর শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা টুকরো করে নিয়েছি, এই ফোড়ন দিয়ে দিলাম। আস্ত জিরে, সাদা জিরে, সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোলো, সুন্দর ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এইবার আমি ওই মাখা ফুলকপিটা দিয়ে দিলাম। আধ ঘন্টা বাদে এসে ওই ফুলকপিটা দিয়ে দেবো। ওই দেখো, ওই ফুলকপিটা এবার দিয়ে দেবো, ঠিক আছে? সুন্দর গন্ধ বেরোচ্ছে। জল কিন্তু একদম পড়বে না, ফুলকপিটা ভাবানো আছে তো, জল একদম পড়বে না। আর ওই যে ধোয়া একটু, বাটি ধোয়া একটু জলও দিয়েছিলাম, ওতেই হয়ে যাবে। এবার ভালো করে যখন ফুটবে তখন নুন দেবো, মিষ্টি দেবো। মিষ্টি কিন্তু একটু দিতেই হবে, টক দই আছে তো, সেই জন্য মিষ্টি একটু দিতেই হবে। একটু নুন দিলাম আর একটু মিষ্টি দিলাম, দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে এই সামান্য 3-4 মিনিট হবে, 3-4 মিনিট হবে। এবার নামানোর সময় ধনেপাতা দিয়ে দিলাম, ফ্রেশ ধনেপাতা কিছুটা ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আমার দই ফুলকপি। ভীষণ টেস্টি হয় এটা খেতে। রুটি বলো, লুচি বলো, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে খেতে। একদম গরম গরম এক্ষুনি নামালাম আর এক্ষুনি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তাহলে ভালোবেসে আমার সাথে থেকো, ঠিক আছে? অনেকক্ষণ ধরে দেখবার জন্য অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো তোমরা। অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য রইল। দই ফুলকপি একদম রেডি খাওয়ার জন্য। কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো?